ওপরটা অনেক বেশি মুচমুচে এবং ভেতরটা রসালো এরকম খাজা বা গজা যেটাই বলেন না কেন তৈরি করতে আমরা অনেকেই হিমশিম খাই। ভেতরে সঠিকভাবে শিরা প্রবেশ করে না, লেয়ারগুলো এরকম খুলে আসে না, ভেতরটা শক্ত রয়ে যায়, খেতে একদমই বাজে অবস্থা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এরকম অসংখ্য লেয়ারযুক্ত ক্রিস্পি এবং রসালো খাজা বা গজা ঘরে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপিতে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো 100% ফলো করলে এরকম 100% পারফেক্ট রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে মেখে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মেখে নেওয়ার পরে এবার একটু চেক করে নিব তেলটা ভালোভাবে মিশেছে কি না। হাতের মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে এরকম মুঠোবন্দি করব। যদি ময়দার মিশ্রণটা এরকম মুঠো বেঁধে আসে আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। পানিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, কারণ এই ডোটা অনেক বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক ওরকম একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনি শিরাটা রেডি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি সাথে 1 কাপ পানি। 1 কাপ চিনির জন্য এখানে 1 কাপ পানি ব্যবহার করতে হবে। শিরাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে শিরাতে যখন একটি বলক চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে পরবর্তীতে চিনির শিরাটা ক্রিস্টালাইজড হবে না। চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবারে শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এইবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে রেস্টে রাখা ডোটি আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। ডোটিকে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু মুথে নিচ্ছি। দেন এখান থেকে আমি ছোট ছোট 6টি লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দার ডো থেকে 5 থেকে 6টি লেচি তৈরি করা যাবে। এবারে ফার্স্টে যে লেচিটা তৈরি করে রেখেছিলাম ওই লেচিটা নিয়ে বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটু রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, মোটামুটি পাতলা টাইপেরই একটি রুটি বেলে নিতে হবে। রুটির পুরুত্বটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। একইভাবে সমান সাইজে আমি 6টি লেচি থেকে 6টি রুটি বেলে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি নিয়ে রুটির উপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরিমাণে একটু বেশিই দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পরে পুনরায় আবারও একটি রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি। রুটিটাকে একদম সমানভাবে বসিয়ে দিতে হবে, কোথাও যেন কোনো ভাঁজ না থাকে। একইভাবে তেল স্প্রেড করে দিচ্ছি, সেই সাথে কর্নফ্লাওয়ারও স্প্রেড করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি রুটির উপর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে স্প্রেড করে দিয়ে প্রত্যেকটি রুটি একে একে বসিয়ে দিব। এইভাবেই ঠিক 6টি রুটি বসিয়ে দেওয়ার পরে উপরে যে রুটিটা রয়েছে সেটার উপরেও ঠিক একইভাবে তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট বেলুন দিয়ে আবারও বেলে রুটিগুলোকে হালকা একটু ফ্ল্যাট করে নিচ্ছি। খুবই আলতোভাবে, এখানে কিন্তু জোরে জোরে চাপাচাপি করা যাবে না। এবারে রুটিটাকে ঠিক এক সাইড থেকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। একটু টেনে টেনে ফোল্ড করতে হবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। একটু চেপে চেপে ফোল্ডিংটা করে নিতে হবে। সাইডের এই অংশে সামান্য একটু পানি লাগিয়ে দিয়ে আমি ভালোভাবে ফোল্ডিংটা করে নিলাম। এতে করে ভাজার সময় আর ভাঁজগুলো খুলে আসবে না। এবারে এই রোলটা থেকে দুই পাশে সামান্য কিছু অংশ কেটে বাদ দিয়ে দিব। তারপরে এই রোলটা থেকে ঠিক এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পুরুত্বটা হবে 1/2 ইঞ্চির থেকে সামান্য একটু বেশি। সবগুলো লেচি কেটে নেওয়ার পরে এবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেচিতেই কিন্তু এরকম অসংখ্য ভাঁজের সৃষ্টি হয়েছে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি হাতের আঙুলের সাহায্যে এইভাবে এখান থেকে হালকা করে চেপে দিচ্ছি এবং বেলুনের সাহায্যে বেলে হালকা একটু ফ্ল্যাট করে নিচ্ছি। খুব বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, হালকা করে বেলে নিতে হবে। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছি এবং এই হালকা গরম তেলের মধ্যে খাজার লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে না, তাহলে লেয়ারগুলো খুলতে চাইবে না।
প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ক্রিস্পি হতে শুরু করবে। এজন্য হালকা গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই দেখতে পারবেন ধীরে ধীরে লেয়ারগুলো খুবই সুন্দরভাবে খুলে আসছে। যখন এগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে, তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা এখন কুসুম গরম আছে, যদি একেবারে শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু গরম করে নিতে হবে। শিরার মধ্যে খাজাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে নিচ্ছি, এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এরই মধ্যেই খাজাগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিবে। এবারে শিরাটা ঝরিয়ে আমি খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের, দেখুন মাশাআল্লাহ, দেখতে কত বেশি লোভনীয় হয়েছে আর কত বেশি যে লেয়ার ক্রিয়েট হয়েছে এটা গুনেও শেষ করা যাবে না। আর খাজাগুলো কত বেশি রসালো এবং উপরটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খাজাগুলো বানানোর পর 2 থেকে 3 দিন পর্যন্ত এগুলো এরকমই ক্রিস্পি থাকবে এবং রসালো থাকবে, একদমই নেতিয়ে যাবে না। একদিন বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত খাজাগুলোকে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। তবে এত মজার জিনিস 3 থেকে 4 দিন পর্যন্ত তো থাকবেই না, বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় আপনারা তৈরি করবেন, একদম 100% পারফেক্ট খাজা আপনারা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।